আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিমা ইসলাম ঢাকা থেকে। বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সকলকে শুভেচ্ছা, কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন আছি আমার টঙ্গীর বাসায়। তো সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তাটা তৈরি করে নিলাম। তো নাস্তা শেষ করে দেন চাটা বসিয়ে দিলাম। আমার চাটা যে কমপ্লিট। তা চাটা ঢালার পর আমার হাজবেন্ড আমাকে ডাকতেছে যে ও একটু পর ছেলেকে নিতে এবার মাঠে যাবে। তো একটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য ডাকলো সোফা রুম এসে। তো আমি চাটা নিয়ে সোফা রুমে গেলাম। তো প্রত্যেকবারই 3 দিন থাকে ইজতেমায় আমার হাজব্যান্ড। তো এবার ছেলেকে নিয়ে গেল, তবে রাতে থাকে না, সকালে যায়। এশার নামাজ সারাদিন থেকে এশার নামাজ পড়ে আসে। তা ছেলে নাস্তা করে একটু গেমস খেলতেছে, একটু পর রেডি হয়ে বাবার সাথে ইজতেমার মাঠে যাবে। তোমার হাজব্যান্ড বললো যে একটু পর যে আমার যে ঝাড়বাতি দেখা যাচ্ছে সে ঝাড়বাতিটা অনেক ময়লা হয়েছে। তো একটু পর লোক আসবে, ওদের একটা মেশিন দিয়ে হাওয়া দিয়ে ঝাড়বাতিটা পরিষ্কার করবে। তো আমাকে একটু বুঝিয়ে দিল যে আসলে কিভাবে কি যেন ওনাদেরকে বলি আমি। তারপরে চাটা নিয়ে বেলকনিতে গেলাম। আমার এই বেলকনির ওয়ালগুলো বলতেছে যে এটাগুলো রং করা দরকার, ঝুরঝুর করে রং ঝরে পড়তেছে। আর এই যে জালি দেখা যাচ্ছে গ্রিল করা। আমার হাজব্যান্ড আমাকে, যখন আমি টঙ্গীতে আগে ছিলাম, আমি আগে টঙ্গীতেই ছিলাম, তো এখানে আমার গাছ অনেকগুলো গাছ ছিল, এটার উপরেই ছিল। তো ওই গাছ রাখার জন্য সিস্টেমটা করে দিচ্ছিল। এখন তেমন একটা গাছ নেই, কয়েকটা আছে, সেটা আমি ছাদে দিয়ে দিয়েছি, দারোয়ান মাঝে মধ্যে পানি দেয়। আর এটা হচ্ছে আরেকটা বেলকনি। এই এখানে আমার দোলনা, এই দোলনায় কত বসে সকালে চা খেতাম, বিকেলে আড্ডা দিতাম। দোলনার অবস্থাও খুবই খারাপ। তো বললাম যে এই দোলনাটাও যেন একটু রং করে দেয়, আর বুয়া আসলে ওটা দোলনাটা আজকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। তারপর হাজবেন্ড আর ছেলে চলে গেল, আমি দুপুরে রান্না করে আসলাম। তা ভাজি বসিয়ে দিলাম। মাছ ধুয়ে যখন রান্না বসাবো দেন তখন বড় আপু ফোন দিয়ে বলল যে ওর মেয়ে আর বড় আপু আজকে দুপুরে আসবে। তো সবার বাসায় এই কাছে আম্মু আসবে, ছোটো বোন আসবে। এটা কোনো দাওয়াত বা কোনো অকেশন না। আমি যখন টঙ্গীতে আসি আমিও হুট করে আপুর বাসায় চলে দুপুরে খাওয়া দাওয়া করি, ছোটো বোন আসে আমার বাসায়, আম্মুদের বাসায় সবাই মিলে চলে যায়। যখন যা থাকে সেটাই আমরা খাওয়া দাওয়া করি। ওরকম আয়োজন দাওয়াত দেওয়া হয় ঈদে অকেশনে কোনো অনুষ্ঠান থাকলে, তখন সেই হিসাবটা আলাদা। আর এমনিতে নর্মালি আমরা যেহেতু সবার বাসা কাছে, তা আপা আসবে, তার মেয়ে আসবে, ছোটো বোনকে বললাম আসতে, আম্মু আসবে। তা যা আছে তাই রান্না করতেছি, সবাই মিলে খাবো। আর হাজব্যান্ড আর ছেলে নাই, আর বোনের ছেলেও চলে গেছে ইজতেমার মাঠে, ছোটো বোনের ছেলে আমার ছেলের সাথে। তো দুপুরে রান্না করে গোসল করে নামাজ পড়ে নিলাম। তারপরে যে সবাই চলে আসলো, ছোটো বোনের মেয়ে, এটা বড় আপুর মেয়ে, ওর কয়েকদিন আগে বিয়ে হয়েছে। তো ও কালকে আবার চলে যাবে শ্বশুর বাড়িতে, তো ওকেও আসতে বললাম। যেহেতু সবার বাসার কাছে সবাই নর্মালি পোশাক আশাকে আসছে। তারপরে দুপুরে আমরা সবাই এখন খেতে বসে যাব। তারপরে টমেটো দিয়ে বেগুন ভর্তা করলাম, টমেটো চাটনি করলাম, আর কয়েকটা আইটেম করলাম, বাট আমার ভিডিওগুলো মনে হয় স্কিপ হয়ে গেছে, আমি সেগুলো খুঁজে পাইনি। তারপরে এখানে পেঁপে ভাজি, মুরগি আর মাছ ভুনা করলাম। তারপরে ছিল শাক দিয়ে শোল মাছ রান্না। তারপরে যে ও একটু দুষ্টামি করতেছিল, ফেস দেখাতে মুখটা ঢেকে ফেললো, এটা হচ্ছে বোনের ছেলে, ওর জন্য আমরা মেয়ে দেখতে এসেছি, ওকে বিয়ে করাবো। তারপরে সবাই আড্ডা দেওয়ার পর আম্মু বললো যে ভাবি ফোন দিল, ভাবি আমাদের জন্য নাস্তা বিকালে পিঠা তৈরি করতেছে। তারপর সবাই চলে গেছে, আমি একটু পরেই বাসা লক করে পরে এখন আম্মুর বাসায় যাচ্ছি, খুবই কাছে। তো এই যে চটপটি রেডি করবে ভাবি নাস্তা তৈরি করতে। তা আমরা সব বোনেরা মিলে ছাদে চলে গেলাম, ভাইয়া উপরে রুম করলো সেটা দেখার জন্য, আর কিছু সময় আড্ডাও দিব সবাই মিলে। তারপরে এই যে আম্মুর বাসার আশেপাশে আগে যখন আমি টঙ্গীতে ছিলাম, আম্মুর ছাদে আমরা কত যে আড্ডা দিচ্ছি। আমাদের বাসার এই ছাদের কোনায় পেয়ারা গাছ, বড়ি গাছ ছিল, আমরা সিঁড়িতে বসে লবণ মরিচ দিয়ে পেয়ারা বড়ি খেয়েছি। বাট এই গাছগুলো এখন রুম করার কারণে কেটে ফেলছে। তো আম্মুর বাসার কাছে যেটা হচ্ছে মাদ্রাসা, একদম সাথেই। তারপর হচ্ছে মসজিদ, একদম আজান দিলে মানে আমাদের বাউন্ডারির ওই পাশে হচ্ছে মসজিদ, এই পাশে হচ্ছে আমাদের বাসা।
আর এটা হচ্ছে পৌরসভার কবরস্থান মাঠ এবং কবরস্থান। এখানে কিছুদিন আগে ওয়াজ মাহফিল হয়েছে। এখানে আমার আব্বুর কবর। এখন মনটা আসলে খারাপ হয়ে গেল। তা আমরা মাঝে মধ্যে যাই, যে রাস্তা থেকে একটু দোয়া মোনাজাত দিয়ে আসি, ভিতরে যাওয়া হয় না, একদম ছাদ থেকে দেখা যাচ্ছে। তা দেখে মনটা খারাপ হয়ে গেল আব্বুর জন্য। কি করা, সবাইকে একদিন চলে যেতে হবে, আমি আপনি কেউ থাকবো না, সবাই চলে যাব আমরা দুনিয়া থেকে, কেউ আগে হয়তো বা কেউ পরে। তারপরে যে ভাইয়ার রুমে ঢুকলাম, এখনও অনেক কাজ বাকি, ফ্লোরে টাইলস করা, রান্নার কিচেন রুমের কাজ বাকি, টাইলসের কাজ বাকি। আমার মেয়ে ভিডিওটা করতেছিল, বাট ও ওইভাবে করতে পারেনি। রুমগুলো অনেক বড় বড়ই, 4 বেড, ডাইনিং, ড্রয়িং, সামনে আবার অনেকখানি জায়গা রাখতে বাচ্চাদের জন্য খেলার। আসলে বোঝা যাচ্ছে না ও এত দ্রুত ভিডিও করছে। আর আমি বাইরে দাঁড়িয়ে বড় আপু ছোটো বোন আমরা কথা বলতেছিলাম। ভিডিওটা আসলে ওইভাবে কিছুই বোঝা যাচ্ছে না, এটা আমি পরে দেখলাম। যাই হোক, আরেকদিন কমপ্লিট হলে আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভাইয়া রুম কমপ্লিট হলে ওই দোতলায় উপরে চলে আসবে, আর আম্মু তো নিচে আসছে। তারপরে আম্মু খবর দিল যে নাস্তা রেডি, তোমরা সবাই নিচে আসো। নিচে ভাইয়ের মেয়ে, 2 মেয়ে 1 ছেলে, হচ্ছে বুড়িটা। তারপর আমরা সবাই নিচে চলে গেলাম। ভাবি দেখলাম পিঠা তৈরি করলো, চটপটি, তারপরে আরও নাস্তা ছিল, পুরি, মোগলাই। এটা হচ্ছে বড় ভাইয়ের ছোট মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। তা আমরা ডাইনিংয়ে বসি না, আমরা সবসময় আম্মুর খাটে বসেই সবসময় আড্ডা দিই। আসলেই দেখা যায় খাটের উপরে যত খাওয়া দাওয়া, যত কথাবার্তা। তো অনেক ভিডিও করা হয়নি, যেহেতু সবাই মিলে আড্ডা দিতেছি, খাওয়ার মাঝেই ছিলাম। এর মধ্যে আমরা চটপটি খেলাম, পিঠা, মোগলাই, পুরি, চা নাস্তা করে নামাজ পড়ে, মাগরিব নামাজ পড়ে আম্মুর বাসার থেকে আমি আমার বাসায় চলে আসলাম। আসার পর মেয়েটা একটু টিভি দেখতেছিল একা একা। এখন ওর হাজব্যান্ডের ছেলে আসেনি, চলে আসবে, ফোন দিলাম, বলে একটু পরে চলে আসবে, ছেলে নাকি ভালো লাগতেছে না। তারপরে যে আমার ছেলে চলে আসছে, আসার পর ওরাও পড়তে বসে গেল। এই যে আমার মেয়ে আর ছেলে পড়তেছে। হাজব্যান্ড আবার মসজিদে, ওদের একটা কি মিটিং আছে, সেখানে চলে গেল। তা একা একা এখন আর কি করব। তারপরে বসে বসে টিভি দেখব, কিছু সময় টিভি দেখে তবে এশার নামাজ পড়বো, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দেন ঘুম দিব। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।